চড়ছে ভাঙনের রাজনীতির পারদ। ফের ভাঙনে কায়সার এবং শওকতের মধ্যে দ্বন্দ্ব। কায়সার আহমেদকে এবার মারার হুমকি দিচ্ছে কে? শওকত মোল্লা ঘনিষ্ঠ পঞ্চায়েতের প্রধান। কায়সারকে যেখানেই পাবো সেখানেই মারবো, ঠিক এই ভাষাতেই হুমকি পঞ্চায়েত প্রধান শেখ সাবিরের, যে হচ্ছে আবার শওকত মোল্লা ঘনিষ্ঠ। শেখ সাবিরের হুমকির পরই আতঙ্কে রয়েছেন কায়সার আহমেদ। ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের কমিশনারের কাছে তিনি ইমেল করেছেন। ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন এই তৃণমূল নেতা। মানে ভোট যতই এগিয়ে আসছে ততই যেন তপ্ত হচ্ছে ভাঙর, রাজনীতির আঙিনায় চড়ছে পারদ। তৃণমূল নেতা কায়সার আহমেদের বাড়ির সামনে আমরা কদিন আগে দেখেছিলাম কিভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। একবারে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। জানি সরগরম এলাকার রাজনৈতিক মহল। আর সেবারে যেমন বাহারুল ইসলাম, সাবিরুল ইসলামের নাম উঠেছিল, আর এবার নাম উঠছে সেখানকার পঞ্চায়েত প্রধান শেখ সাবিরের। এই শেখ সাবির যেখানে হুমকি দিচ্ছে বারবার কায়সার আহমেদকে, তাকে মারার হুমকি দিচ্ছে, কি বলেছেন প্রকৃতপক্ষে তিনি একবার শোনাই আপনাদেরকে। কায়সার এখন বলছে বড় লোক, পয়সা হয়েছে, বিদেশে ঘুরুক, আর জামরা ভাঙনের যেখানে রাখবো সেখানে একদম হোক মামলা হবে। দলের জন্য যদি মামলা হয় তো কোনো যায় আসে না। দলটা যে ভালোভাবে চালাবে আমরা তার সাথে আছি। দলের বিরুদ্ধে যে যাবে সুযোগ করবে তার সাথে আমরা কেউ নেই। হালকা যেখানে শওকত মোল্লার বিরুদ্ধে কি না কি ওরা জিহাদ ঘোষণা করলো, আমরাও জিহাদ ঘোষণা করলাম। আর যেখানে পাবো সেখানেই মারবো, এমনটাই বলা হচ্ছে। কার তরফ থেকে? না শওকত মোল্লা ঘনিষ্ঠ শেখ সাবিরের তরফ থেকে। কাকে বলা হচ্ছে? কায়সার আহমেদকে বলা হচ্ছে। মারার হুমকি দেওয়া হচ্ছে। ভোটের আগে একবারে চড়ছে ভাঙড়ের রাজনীতির পারদ, এবং সেখানে কিন্তু বারবার প্রকাশ্যে আসছে কায়সার এবং শওকতের দ্বন্দ্ব। বারবার কায়সার আহমেদকে মারার হুমকি, এবং এই হুমকি এবারে দেওয়া হলো শেখ সাবিরের তরফ থেকে। তবে এই নিয়ে আবার কায়সার আহমেদ তিনি কি জানিয়েছেন শোনাবো। গতকাল সন্ধ্যার পর থেকে এক বা একাধিক জায়গা থেকে শওকত মোল্লার নির্দেশে আমার খুনের হুমকি আসে। আমি আপনাদের বারবার বলছি যে এই খুনি, বাইক ছিনতাইকারী, জমি লুটেরা এ যতদিন ভাঙড়ে থাকবে ততদিন সাধারণ মানুষের জীবন কোষ্ঠাগত করে তুলবে। এবং যারা এই সমস্ত হুমকি দিচ্ছে তাদের মধ্যে 80% তাদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে দিয়ে এই হুমকি ভিডিওগুলো ছাড়ছে। রাজ্জাক খুনে করার পরে এরা যেভাবে উৎসাহিত হয়েছে এবং আসামিগুলোকে ছাড়া পেয়ে গিয়েছে, তাতে করে আগামী দিনে আরও খুন মার্ডার করতে চাইছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।